যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে কিনা? আগামী এতেকাফ আইতে আইতে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে কি পারে না? আপনার গরু রাখার কি মনে করেন আপনি মরে গেলে গরুটা রাখার লোক থাকতো না? গরু রাখার লোক হইব, ঘাস কামানো লোক হইব, দুধ বেচনের লোক হইব। আপনি মারা গেলে একটা কাজ আপনার জন্য থেমে থাকবে না, সংসারে কোনো কাজ আপনার জন্য থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? একটা কাজ থেমে থাকবে না। আপনি মনে করছেন আরে আমার ঘরে কেউ নাই, কেমনে আমার জীবন চলবো রে? চলবো কিভাবে? আপনি মারা যাওয়ার আজকে দেখেন আমার তো আসলে আমি বাস্তববাদী লোক, তো এজন্য অনেক সময় অনেক কথা না বললেও পারি না। এই যে দেখেন বলতেই না বললে হয় না। এই যে দেখেন আপনি দেখেন এই দেখেন তো ওই আসতেছি লাস্টটা, ওই যে দেখেন এই যে দেখেন লাস্টটা। আজকে আমি গাড়ি দিয়ে আইতাছি তো হাই রোড ব্লক, পরে দেখলাম যে হাই রোডের উপর দিয়া এই যে একটা লাশ বাহী, এই যে গাড়িটা 4 চাক্কার গাড়িটা এই যে কান্দ লইয়া যাইতেছে, দেখলাম রাস্তা দিয়ে। আর মনে মনে ভাবলাম হাত তোমার টিয়া বসে আর তোমার দুনিয়াদারি দৌড় মারছি, মৌলভীবাজার যাবো, দৌড় মারছি এখান থেকে আবার যাবো ওই সোনারো ঘাট। আর তোর মারে যে কোনো মুহূর্তে যদি মৌলভীবাজার শহরে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস আছে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। পড়ার সময় দেন, দেখছেন নি বাবাও পড়ছে 2 রাকাত নামাজ, সন্তানরাও পড়ছে 2 রাকাত নামাজ। বোঝাইয়া দিয়া গেছে এটা মুনাফিকের এরিয়া। এদের ইক্তেদা আছে, নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, এদের ভিতরে মুনাফিকি আছে, এরা নবীর দুশমন। কথা বলেন ঠিক কি না? এরপরে দুইজন ডাক দিয়া আমরা 2 ভাইরে একসঙ্গে জবাই করো, গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল। নাই নাই 2টা বাচ্চারে শেষ করে ফেলাইছে, কল্লাগুলো আলাদা করে ফেলাইছে। আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন আপনজন 72 জনকে লইয়া রাস্তা দিয়ে রওনা দিয়ে দিছে। ইন দি মিন টাইম ওই কাফেলার ভিতরে একটা মেয়ে ছিল, যেই মেয়েটা হলো ইমাম মুসলিমের মেয়ে। মেয়েটা ডাক দিয়ে ইয়া হুসাইন, আপনি আমাকে এমন ভাবে মাথার মধ্যে পানি দিয়ে দিচ্ছেন আর গরমের মধ্যে তৃষ্ণা নিবারণ করছেন, কিন্তু কেন গো এত আদর করতেছেন? ইমাম হুসাইনের চোখের হলো বেলায়েতের চোখ, তার মনের ভিতরে জাগনা দিয়া উঠছে, নাই নাই আমার প্রতিনিধি নাই। এই দিক দিয়া ইবনে জিয়াদ একজন লোককে সিলেক্ট করেছে, তার নাম হলো হুরকে বলছে খবরদার এই দিক দিয়ে আনিস না, ইমাম মুসলিমের এরিয়াতে আসলে ইমাম হুসাইন বুঝে ফেলবে, এই জন্য রাস্তাটা ঘুরাইয়া আমার দিকে নিয়ে আসবা। ওই হুরে যাইয়া ইমাম হুসাইনের রাস্তাটা অন্যদিকে ঘুরাইয়া দিয়া ইবনে জিয়াদের বরাবর চলে এসেছে, যার নির্দেশে ইমাম মুসলিমকে শেষ করে ফেলেছে, 2টা সন্তান মোহাম্মদ ইব্রাহিমকে শেষ করে ফেলেছে। এদের এরিয়াটা ঘুরাইয়া ইবনে জিয়াদের দিকে যখন নিয়ে গেল, ইন দি মিন টাইমে হঠাৎ করে দেখতেছেন একটা বড় ধরনের কাফেলা সামনে আসতেছেন। যেই মাত্র কাফেলা আসতেছে, শহর বারো ডাক দিয়া স্বামী গো, এরা আমাদেরকে ফুলের মালা দেওয়ার কথা, সেইভাবে ঘোড়া টক টক করে আসতেছে, মনে হয় যেন তারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসতেছে। এই কথা বলার পরে হুরে জায়গা মতো আইনা হুরে ঘরের মধ্যে চলে গেছে। আর ইবনে জিয়াদে হুরকে বলতেছে, তুমি তো তাদের সঙ্গে সম্পর্ক ভালো, তুমি তো তাদেরকে রাস্তা চিনাই এনেছো, তোমাকে তারা বিশ্বাস করবে, তোমার কাছে প্রথম দায়িত্ব দিলাম, তুমি ওই কাফেলার ভিতরে ঢুকে গিয়ে ইমাম হুসাইনকে তুমি শেষ করে ফেলবা। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? হুরে ডাক দিয়া বলে, মনে মনে কয় আমি কেমনে হুসাইনের গলার মধ্যে ছুরি চালামু, এখন যদি আমি বলি আমি পারবো না, ইবনে জিয়াদ আমারে মাইরা ফেলাবে, আর যদি আমি ওখানের মধ্যে যাই কেমনে হুসাইনের গলায় ছুরি চালাবো? ও বন্ধুরে, ও
চার মৌজার বাবা, ও মৌলভীবাজার বাবা, চাঁদনী ঘাটের বাবা, এই এলাকার সব মানুষের কাছে পায়ে ধরে বলে দিয়ে যায়, ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ও শহর মানে পর্দার ভিতরে যাও, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। হাতের মধ্যে তলোয়ারটা লইয়া খেজুরের ডাল কাইরা মরুভূমির বালুর মধ্যে বসাইয়া তাবু দিয়া গুইরা ওই মহিলাদেরকে পর্দার ভিতরে ঢুকাইয়া দিছে। জীবন সন্ধিক্ষণে তারা পর্দা ছাড়ে নাই। এই জন্য মা, ও এলাকার মা, মেহেরবানি করে পর্দা করে চলবেন। নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। কারবালার শিক্ষার ভিতরে পর্দার শিক্ষা আছে না নাই? কারবালার শিক্ষার মধ্যে নামাজের শিক্ষা আছে না নাই? এই জন্য যুবক, ও বন্ধু, এবার হুর মনে মনে কই, এখন যদি বলি আমি যাব না, আমাকে ইবনে জিয়াদে মেরে ফেলবে। হাতের মধ্যে ছুরিটা লইয়া দৌড়াইয়া ইমাম হুসাইনের বরাবর যাইতেছে। শহর বানু বলে, স্বামী গো, দেখেন না যেই লোকটা আমাদেরকে রাস্তা বোলাইয়া বিপদের মধ্যে ফেলে দিয়েছে, সেই লোকটা আবার তলোয়ার নিয়ে আপনার বরাবর আসতেছে। ইমাম হুসাইন বলে, লা তাহাজানি, তুমি কোনো টেনশন করো না, তুমি চিন্তা করো না, ঘরের মধ্যে অবস্থান করো। এবার হুর ইমাম হুসাইনের কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, ও হুসাইন, আপনি কত ভালো মনের মানুষ, আমি আপনাকে আগায় নিতে আসছি, মস্কের পানি দিয়ে মাথাটা ধুইয়া দিছেন। আমি আপনার আগায় নিতে আসছি, বারবার আপনি মেহমান সুলভ আচরণ করেছেন। আমি আপনাকে আগায় নিতে আসছি, মস্কের পানি খাওয়াইয়া আমার তৃষ্ণা নিবারণ করছেন। হুসাইন, আমাকে ইবনে জিয়াদ বলছে আমি সর্বপ্রথম আপনার বিরুদ্ধে যুদ্ধ শুরু করতাম, এরপরে তারা আপনার বিরুদ্ধে নেমে যাবে। ইমাম হুসাইন বলে, ঠিক আছে, তুমি যদি মারতে চাও মারো। ইমাম হুসাইনকে হুর ডাক দিয়ে বলে, যেই লোকটা নিজে পানি পান না কইরা আমাকে পানি পান করাই আমার তৃষ্ণা দূর করেছে, তার সঙ্গে যুদ্ধ করা যায় না, তার গলায় ছুরি চালানো যায় না। মেহেরবানি করে আগে প্রথম বলেন, আপনি আমার মাফ করছেন নি? আগে বলেন না আমার মাফ করছেন নি? আর আপনি আমার ওয়াদা দেন, আপনি আমার অনুমতি দেন, ইবনে জিয়াদের গোষ্ঠীর বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধটা আমি পরিচালনা করব। দেখবেন কারবালা শাহাদাতের তালিকার ভিতরে হুরের নাম আছে। সুবহানাল্লাহ। কারবালা যারা শহীদ হয়েছিল ইমাম হুসাইনের পক্ষে হুরের নাম আছে। এবার ইমাম হুসাইনকে মারার জন্য তারা আসতেছে। আয়েশা বলতেছে, হুসাইন, তুমি মনে করছো তোমার কাছে আমরা মুরিদ হতে পারে না, এখনো সময় আছে, আমরার কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইনে বলে, তোরা চিনোসনি আমি কে? আমি হইলাম শের খোদা মৌলা আলীর বেটা। তোরা চিনোসনি আমি কেডা? আমি খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। তোরা চিনোসনি আমি কেডা? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের আদরের নাতি। তোরা চিনোসনি আমি কে? আমি হইলাম জান্নাতের যুবকদের সর্দার। আল্লাহু আকবার বলেন না কেন? জীবন দিয়া দিব, কিন্তু ইমান দিব না। যারা নবীর আওলাদের সঙ্গে গাদ্দারি করে, এদের সঙ্গে যারা নবীর আওলাদের সঙ্গে বেয়াদবি করে, মুনাফিকি করে, এদের সঙ্গে জীবন দেওয়া যায়, ইমান দেওয়া যায় না। ঠিক কিনা? নবীর প্রেমিকেরা, আমি জানি এগুলো আপনার এলাকায় চলে না, এরপর আমি গাইতেছি যেভাবে ওয়াজটা বুঝাইতে পারে আমি সেটা বুঝাই দিয়ে যাই। এটা আমাদের এলাকার ভাষা। আপনার কি কষ্ট পাইতেছেন? নবীর প্রেমিকের কি মরণের ভয় পায়? এই যে আমি যে একজন ব্যক্তি, আমার বিরুদ্ধে কতগুলো অভিযোগ জানেন, একবারে আকাশে বাতাসে দুলুকে বুলুকে, ওই দেশে বিদেশে পত্র পত্রিকায় নিউজে শুধুমাত্র একটার পর একটা আংটা। আমি ভয় পাই না। কেন পাই না জানেন? আমি তো দোষ করি নাই। ইমাম হুসাইন কয়, জীবন দিব, ইমান দিব না। আসো প্রয়োজনে শেষ হয়ে যাবে। প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। যত প্রেমিক দেখবেন, যত আল্লাহওয়ালা দেখবেন শুধু বিপদ আর বিপদ। টাকায় পয়সায় জানে মালে একটার পর একটা বিপদ লেগে থাকে। আল্লাহ বলেন, যারা আমার বন্ধু হতে চায় আমি তাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করব, রোগ দিয়ে পরীক্ষা করব, বিমার দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করব, নিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার ভিতরে যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে তাদের জন্য আমার জান্নাত অবধারিত। এই ধৈর্য আছে না নাই?
ইমাম হুসাইনের ধৈর্য ছিল কি ছিল না? ওনার গায়ের মধ্যে তীরের আঘাত কি একটা দুইটা ছিল? তীরের আঘাত, বল্লমের আঘাত সব আঘাতে জর্জরিত করে ফেলাইছে। এরপরও তিনি কি করছে জানেন? এরপরও তিনি নামাজ পড়ছে, তীর নিয়ে সব নিয়ে নামাজ পড়ছে। চিৎকার মারে কি আল্লাহু আকবার বলবেন না? তো এই নামাজ আমরা চাই কি চাই না? একটু জবানটা খুললে কোন চাই কি চাই না? ইমাম হুসাইন কয় রাকাত নামাজ পড়ছে? তীরের আঘাত। আমরা তো 99 জ্বর উঠলে আজকে জ্বর উঠছে মসজিদে যাইতাম না। হালকা একটু কোমর বেদনা করে, আমার কোমর লইতারি না, চেয়ারটা দো। আচ্ছা, ব্যথাটা কি কম না বেশি? কেউ জানুক আর না জানুক, আল্লাহ জানে কিনা। আপনি মসজিদে যাইয়া বইয়া নামাজ পড়তারেন না, আপনি এই রিখের ঠিকই বাঁচতারেন। বাজারে উঠে যেতেছেন, সব করতেছেন, তবে একান্ত না পারলে আপনি পয়সা পড়েন, কিন্তু এত সহজে ফাঁকি দিয়েন না। 100 জ্বর উঠলে গরম হয়ে থাকে, আজকাল জ্বর কুইটা যাইতেছে। রমজান মাস আসলে কেউ বাজি কষ্ট হইতেছে বাজার। রমজান মাস আসলে দেখবেন এতে কাফের লোক পাওয়া যায় না, টাকা দিয়েও লোক পাওয়া যায় না। এক বছর গেলাম যে বাজার, আপনি তো আল্লাহ 2 ফুট বিদেশ, ঘরে খানার কেউ নাই, মানুষ কম, ওই আপনি ইচ্ছা করলে তো যাইতে পারেন। এতেকাফটা করেন না। যে ব্যক্তি এতেকাফ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। তা আপনি একটু মেহরবানি করে আপনি একটু উমরার এতেকাফটা করেন না। সে কি উত্তর দিছে জানেন? শেখ আমার গরু আছে। কি আছে বাজার? ঘাস খাওয়ান লাগবো, দুধ বেচা সংসার চালান লাগবো, দুধ বেচা হুটকে আনবো। আপনারা হাসেন, আমি ওয়াজটা যে কই নিতেছি আপনারা বুঝতেছেন তো? তাকে চিন্তা লাভ নাই, মাহফিল আর একটা আছে। শুনেন, আমি যে ওনারে বললাম যে আপনি এতেকাফটা করেন, এটা কি আমার লাভের জন্য বলছেন, ওনার লাভের জন্য? মনে হয় যেন এর উপর ঠাড়া পড়ছে, এমন ভাবে উত্তরটা দিচ্ছে। ভাই স্যার, ওই বদ্দা, আপনি একটু এদিকে তাকান, মাঝে মাঝে চেহারা সুন্দর তো, দেখতে ভালো লাগে। বনে জামাইনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দামান না? কইছি রে বেটা, কষ্ট দিচ্ছে আপনার? আর আমি যে ওনারা বললাম এতেকাফের কথা, উনি কি বলছিল? এই যে বুঝলে কি আছে, গরুর কি খাওয়াইতেইব, কি ব্যস্ত হইব। আচ্ছা, ওনারা যে আমি বললাম যে আপনি থাকবেন এতেকাফটা, গেলে ক বছর পর আবার এতেকাফটা ধরেন, আমি তার সকালে বলছি 18 রমজান বলছি এতেকাফ বসার জন্য, 19 তারিখে সে মরে গেল, গরু রাহুল না। আপনার বিবেকের আপনি প্রশ্ন, আপনার বিবেকের প্রশ্ন করেন, এটা যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে কিনা? আগামী এতেকাফ আইতে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে কি পারে না? আপনার গরু রাখার কি মনে করেন আপনি মরে গেলে গরুটা রাখার লোক থাকতো না? গরু রাখার লোক হইব, ঘাস কামানোর লোক হইব, দুধ বেচনের লোক হইব। আপনি মারা গেলে একটা কাজ আপনার জন্য থেমে থাকবে না, সংসারে কোনো কাজ আপনার জন্য থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? একটা কাজ থেমে থাকবে না। আপনি মনে করছেন আরে আমার ঘরে কেউ নাই, কেমনে আমার জীবন চলবো রে, চলবো কিভাবে? আপনি মারা যাওয়ার আজকে দেখেন, আমার তো আসলে আমি বাস্তববাদী লোক, তো এজন্য অনেক সময় অনেক কথা না বইলো হারি না। এই যে দেখেন, বলতেই না বললে হয় না। এই যে দেখেন, আপনি দেখেন, এই দেখেন তো, ওই আসতেছি লাস্টটা, ওই যে দেখেন, এই যে দেখেন লাস্টটা। আজকে আমি গাড়ি দিয়ে আইতাছি তো, হাই রোড ব্লক, পরে দেখলাম যে হাই রোডের উপর দিক দিয়া, এই যে একটা লাশবাহী, এই যে গাড়িটা 4 চাক্কার গাড়িটা, এই যে কান্দ লইয়া যেতেছে, দেখলাম রাস্তা দিয়ে, আর মনে মনে ভাবলাম যে হাত তোমার টিয়া বইসা, আর তোমার দুনিয়াদারি, দৌড় মারছি মৌলভীবাজার যাবো, দৌড় মারছি এখান থেকে আবার যাবো ওই সোনারঘাট, আর তোমার যে কোনো মুহূর্তে যদি মৌলভীবাজার শহরে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস আছে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।
মরণের কত দিন বাকি আমার মরণের কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি আল্লাহু আকবার ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত যেই কোনো জায়গায় মরণ আসতে পারে কি পারে না এই জন্য ফজর না পড়ে ঘুমিয়ে গেছো জোহর আসার আগে মরণ আসতে পারে কি পারে না সারা রাত মোবাইল টিপা ফজর আজান হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম ফজর আজান শুনছো আর ঘুমের ঘরে মোবাইলটা চার্জ দিয়া ঘুমায়া গেছো মসজিদে আপনি যান নাই এই ঘুমের ঘরে মরণ আসতে পারে কি পারে না আর জোরে কোনো পারে কি পারে না কারবালার ঘটনা শুধুমাত্র ঘটনা নয়, এটা একটা চেতনা। এটা কি? এই জন্য হুসাইন চলে গেছে মনে করো না কারবালার ঘটনায় হুসাইন বিলুপ্তি হয়ে গেছে, না 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 না, এখনো ঘরে ঘরে হুসাইনি পতাকা উড়ে কি উড়ে না, আর জোরে জোরে কোন উড়ে কি উড়ে না। এই জন্য আমার যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বোনদেরকে বলবা পর্দা করে চলবেন। যেই কোনো মুহূর্তে মরণ আসতে পারে, মরণের আগে আজরাইলে আসার আগে আপনি সবাই একজনের দিকে সুপর্দ হয়ে যাব। জবানটা খুলে বলুন তিনি কে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাব। আমার জীবন কার জন্য? আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ। এই জন্য আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক, আমিন। যুবক, আমি আপনাদের কাছে 2টা কথা বলবো আজান দেওয়ার জন্য। আচ্ছা,
আমি ভাবছিলাম যে আজানটা দিতে হবে না, কারণ আমি আসসালাতু খায়রুম মিনান নামটা পড়ছিলাম, যাতে আপনারা ভুলে যান গা। দেখলাম যে আপনারা আমার চেয়ে তারও বেশি চালাক। হ্যাঁ, এটা আমি বুঝতে ফেলাইছি যে আপনারা আসলে বলেন না। হ্যাঁ, এই হলো দেয় ব্রাজিল, এই আরে বসে, আরে বসে, বল লরিস না। তোমরা হইলো হুসাইনি সৈনিক, কথা বলো ঠিক কি না? যেই কোনো মুহূর্তে ময়দানে ডাক দিলে কি পাওয়া যাবে? আপনি এক পীরের মুরিদ, আমি আরেক পীরের মুরিদ। এই ঠেলাঠেলি জীবনে বহুত চলছে, আর ঠেলাঠেলি করা যাবে না। বাতিল অপশক্তি ঐক্যবদ্ধ হচ্ছে যেখানে, আমরা সুন্নিরা সবকিছু ভুলে গিয়ে একসাথে হয়ে ইনশাআল্লাহ রাজপথে লড়ে যাব। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার বলেন, আর জোরে করে আল্লাহু আকবার। তুমি কে, আমি কে? সুন্নি। সুন্নি সুন্নি কইবেন, সুন্নি। মুসলমান তো এজিদ মুসলমানই আছে, সব মুসলমান। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সব মুমিন ভাই ভাই। কথা বলেন ঠিক না? কিন্তু মুসলমান সাজে যারা মুনাফিকি করবে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা কোন ধারা? কারবালার ধারা। কোন ধারা? ওই ধারা এখন আছে। সুযোগ পেলে শহীদ ফারুকীকে যেমনি গরুডিকে জবাই করছে, তাহিরিকেও তো ব্ল্যাক লিস্টে 1 নম্বর। আমি সব তথ্য জানি, এরপর আমি লড়াই করে চলি। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে, আমি কে? বাস সুন্নি। একমাত্র আবারও প্রমাণ করছে বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতি হলো একমাত্র শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক কিনা? কেউ আসবে, কেউ যাবে, ক্ষমতা দেয় আল্লাহ, নেয় আল্লাহ, এগুলো নিয়ে আমরা কোনো প্রাউড ইন্টারেস্ট নাই। আমাদের কথা হলো যে আমরা দেশ এবং ধর্ম, এই দুইটা জিনিসের যারাই কোনো প্রতিবন্ধকতা, যারাই কোনো কলুষিত করার চেষ্টা করবে, দেশি কিংবা বিদেশি, আমরা বরদাস্ত করব না। নীরব না বিপ্লব? আল্লাহ কবুল করুক, আমিন কোন। কি রে বাবা, কি কস? আর না, আর সময় ছিল। একটু আজানটা দিয়ে দেই। আজানটা দিব এই জন্য, আজানটা দিব এই জন্য, শুনেন শুনেন, আজানটা দিব এই জন্য, নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? আর সময় নেই। জিকির, জিকির হইতো নি। ইয়া আল্লাহ, পরে তোমরা আমার বাস দিতা, আবার আইসা আবার আসবো ইনশাল্লাহ। এ চার মৌজার প্রেমিক গুলোর দেখা আমি প্রেমে পড়ে গেছি। আমি পিসাবুজরে কইছিলাম ইমাম সাহেবরে যে আল্লাহর ওয়াস্তে আপনি 9:30-এ বক্তা লইবেন, আর এই বেচারও এমন সালাক, মানে মনে হচ্ছে ভুল গেছে। পরে আমার সময় কিন্তু প্রায় আরো 20 মিনিট বাড়াই নিয়েছি। যাই হোক, আপনারা আমাদের দোয়া করবেন। তবে আজানটা দিব, জিকির হইতো নি। এবার আজানটা হইতো নি। পৃথিবীর সেরা ডায়লগ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন যে আল্লাহু আকবারটা বলবেন, এমন জোর আল্লাহর ডাক দিবেন যে এই ডাকটার সাথে সাথে এই এলাকার গুরুস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। রাজি আসেননি সবাই? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। حي على الفلاح، حي على الفلاح. ফজর দিব না আশার দিব? الصلاة خير من النوم، الصلاة خير من النوم. الله أكبر الله أكبر، لا إله إلا الله. খুশি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করেন। সবাই জবান খুলে আল্লাহ